قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যারা বলে আমি ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, তারা যেন ফাত্তাবিউনি, আপনি রাসূলের অনুসরণ করে। অর্থাৎ রাসূলকে অনুসরণ করতে হবে কিরকম ভাবে? আপনারা আমাকে যারা দেখেছেন, আমাকে যারা দেখেন নাই এখনো, তারা আমার রঙে রঙিন হতে হবে। অর্থাৎ আমি যেরকম ভাবে জুব্বা পরি এই জুব্বা পরতে হবে, যেরকম ভাবে টুপি যে টুপি মাথা দেয় এই টুপি মাথায় দিতে হবে, আমি যেরকম ভাবে চলাফেরা করি এইরকম ভাবে চলতে হবে। তা কি বলে অনুসরণ। এই অনুসরণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি দাড়ি রাখতে বলেছেন সেইভাবে দাড়ি রাখতে হবে। তিনি কিভাবে টুপি মাথায় দিতেন, কি টুপি মাথায় দিতেন, সেই রকম ভাবে টুপি মাথায় দিতে হবে। তিনি কি রকম জুব্বা পরেছেন, কি রকম জুব্বা পরতে বলেছেন আমাদেরকে জুব্বা পরতে হবে। তিনি কিভাবে খানা খাইতে বলেছেন, কিভাবে বাথরুমে প্রবেশ করতে বলেছেন, কিভাবে বের হওয়ার নিয়ম শিখে দিয়েছেন, কিভাবে মসজিদে যাওয়া শিখে দিয়েছেন, সেই রকম আমাদেরকে চলতে হবে। তিনি পাগড়ি কিভাবে পরতে বলেছেন আমাদেরকে পরতে হবে। তিনি আমাদেরকে পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত রাজ কায়েম করার চেষ্টা করার জন্য আমাদেরকে কিভাবে নিষেধ করেছেন, কিভাবে আদেশ করেছেন, আমাদেরকে সব কিছু মেনে চলতে হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন আমাদেরকে অনুসরণ করতে হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার রঙে রঙিন হতে হবে। তিনি যেভাবে চলেছেন আমাদেরকে সেইভাবে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটি সুন্নত যদি কেউ আঁকড়িয়ে ধরে, আমার একটি মরা সুন্নত যদি কেউ জিন্দা করে, তাহলে তার আমলনামায় 100 শহীদের আমলনামা, শহীদ হওয়ার সব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবে। আমাদের দেশে এখন অনেক সুন্নত জীবিত রয়েছে। টুপি মাথায় কেউ দেয়, আবার কেউ দেয় না, এটাও জীবিত রয়েছে। খাওয়ার পরে মিষ্টি অনেকেই খায়, অনেকেই খায় না, এটাও জীবিত আছে। অর্থাৎ আমাদের দেশে কেউ দাড়ি রাখে, কেউ রাখে না, এটাও জীবিত আছে। কিন্তু আমাদের দেশে একটি সুন্নত জীবিত নাই, সেটা হলো আমাদের দেশে কোরআন দিয়ে রাজ কায়েম নাই। কথা বলেন ঠিক কিনা?